আছে, অনেকে আছে, কিন্তু আসতেছে না। কেউ কেউ আমাকে কেয়ার করে না, দেখে না। জানেন আমি তার কাছে গেছিলাম, এই পাওনি আমি তার কাছে গেছিলাম আমার দ্বারা মেডিকেল আসার জন্য, তা আসবে না। সে বলে তোমারটা তুমি দেখে নাও। তোমার বয়স কত? আমার বয়স 15। 15 বছর বয়সে তোমার বাবা তোমাকে দেখতেছে না, তার কি আরেকটা সংসার আছে? জি, আমার আরো 4 বছর আগে বাড়িতে বাইর করে দিচ্ছে। আমি আমি নিজের পায়ে নিজে কাজ কাম করতাম, খাইতাম। এখন কাজ করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আর কাজ করতে পারি না। তারপরে তো আমি মেডিকেলে আসি। আমার পায়ের অবস্থা অনেক খারাপ ছিল, মানে একবার এমন অবস্থা হয়েছে মনে হয় কেউ আমার দ্বারা আসবো না, এমন অবস্থা হয়ে গেছে। পরে লাস্টে এনে ড্রেসিং মেসিং করানো অনেকটা ভালো হয়েছে, আল্লাহর রহমত, অনেক শুকাইছে। খালি আবার চামড়া লাগাইলে ওই যে এরা তো মনে হয় নিচে অতিরিক্ত খালি লাগাইছে, এই যে উপরে এতটুকু লাগাইছে, নিচে অনেকগুলাই, কিন্তু লাগাইছে অল্প। তারা মনে করেন যদি লাগে 2টা স্যালাইন, লেহা 4টা স্যালাইন, 2টা হেরা নিয়ে গা, তারাই নিয়ে আরেকজনের কাছে বেছে। আবার মনে করেন যদি লাগে আপনার 2টা ব্যান্ডেজ লাগবে, 4টা ব্যান্ডেজ, এরকম মনে করেন মানুষের থেকে নিয়ে মানুষের মনে করেন গরিব মানুষের হক মারে তারা। আমার মনে করেন লাগবো 2 ব্যাগ রক্ত, 7 ব্যাগ রক্ত নিচ্ছে এরা, নিয়ে শুধু 2 ব্যাগ রক্ত দিচ্ছে। সরকারের খালি গেলো ওষুধ দেওয়া হয়েছিল, অল্প কটা ওষুধ দেওয়া হয়েছিল, এটা কয়দিনই খাইছি। তারপরে আর আবার গেছিলাম, পরে আর দেওয়া হয় নাই। সমাজসেবা আছে না, সমাজসেবা এনে গেছি। হ্যাঁ কয় তোমার জন্মদিন কাট লাগবে। পরে আমি কইছি স্যার আমার কেউটাও নাই। পরে আমার অল্প ওষুধ দিচ্ছে, এগুলো খাইছি, খাওয়ার পরে কিছুদিন ব্যথা কমছে, আবার শেষ হয়ে গেছে। আমি যে আবার চাইছি, আমার দেয় না, আর দেয় না। চামড়া লাগান যায় তোরে আর এটা খালি সুদা করে দিব, মস্কাই গেছে, এরা ভাঙে না আর কি, মস্কাই গেছে। ওই এক্সরে করছিলাম তো, দেখা গেছিলো, বলছে তোমার পাও চামড়া লাগাই দিলে সব ভালো হয়ে যাবে, তোমার পায়ে কিছু হয় না, রক মক কিছু কাটে নাই, আড্ডিও ভাঙে না। এখানে ডাক্তারছি আর কি আপনার এখানে যে অপারেশন করছে, ভিতরে 2টা পিন রাখা দিছিল, 2টা পিন খুলে নাই। এই 2 পিনের থেকে ইনফেকশন হয়েছে, ইনফেকশনে কিছু চামড়া বাদ হয়ে গেছে গা, সেই জন্য আবার চামড়া লাগাইতে হবে। এই অপারেশন তুমি কোথায় করাইছিল? এটা করাইছিলাম এই মেডিকেলে, ঢাকা পঙ্গুতে। না চিকিৎসা করাই তাহলে আমার পা হতে কাটা লাগতে পারে, এমন আসছে। আমার মনে করেন যেহেতু আমি প্রথম আসছিলাম, এই পানি আমার বলছে ডাক্তার কাটা ভালো লাগবে। পরে এই ড্রেসিং মেসিং করা গেছে না, তাহলে মাংস সব তাজা আছে, তাহলে চামড়া লাগালে ঠিক হয়ে যাবো গা। পরে 4-5 জন দেখাইছি, আর সব ঠিক হয়ে যাবো গা। পরে আমি মানে কিছু আশ্বাস পাইছি যে ঠিক হবে। পরে কইছি কিছু আমার চামড়া লাগাইয়া পরে ঠিক করতে হবে। আবার এই সব চামড়া কাটছে, আবার কোথায় কি চামড়া কাটবো বলে এনতেছে না, চামড়া কেটে লাগাইবো। তোমার অন্য কোথা থেকে সব চামড়া কেটে লাগানোর কথা? জি, বলছে তোমার এনতে না কাটা গেলে অন্য জায়গায় কেটে লাগাইতে হবে। তোমার তো এখন ওই যে তোমার পায়ের এক একটা স্থান থেকে আসলে চামড়া কাটতেছে, জি, সেই জন্য কি তোমার এই ওই পায়গুলোতে আসলে কোনো ইনফেকশন হইতে পারে না? এখানে আপনি মনে করেন এক ধরনের মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দেয়, আবার 3-4 দিন পর শুকায় যায়। এটা মনে করেন বেশি কাটে না, হালকা উপরে চামড়া উঠে আর কি ওটাতে লাগাই দেয়। আমারে বলছিল তোমার 1.5-2 লাখ টাকার মতন লাগবে। আবার আমি বলছি আমার কাছে এত টাকা না, আমার কাছে 20,000 টাকা আছে। পরে এই নার্সে আমার ভিডিও করে পাঠানোর পরে টাকা পয়সা দিচ্ছে। পরে আমার ভিডিও করে নিয়ে গেছে। পরে বলছে তোমার যদি কোনো সমস্যা আমার জানাই। পরে জানাইছি, এবার আর ঝামেলা হয়েছে। পরে আমরা আর পারবো না, আমাদের আবার সমস্যা, ব্যবসা লস হইতেছে। একজনের লোকের কাছে গেছি, সরকারি লোক, সে বেডমেন্ট লই দিতে পারবে। তার কাছে আমি বললাম যে আমি সব কিছু ভেঙে বললাম যে আমার কেউ নাই, আমি এই দুনিয়াতে। হ্যাঁ বলতেছে কি আমাদের 500 টাকা দিলে তোমার ভর্তি করাইতে পারবো, নাহলে আমরা পারবো না। এখন বললাম আমার কাছে টাকা পয়সা নাই। তারা বলে তোমার টাকা ছাড়তে হবে না। পরে আবার মনে করেন কোনো সময় ওষুধ যেন 2টা ওষুধ লাগে, 4টা ওষুধ লেখাতে হয়। এনে লয়ে গেলে এরা অর্ধেক রেখা দেয়, আবার অর্ধেক মানুষ শরীরে দেওয়া হয়। একজন হলো রাসেল স্যার, অপারেশন থিয়েটার রাসেল স্যার। আর একজনের এখানে নাম জানি না, কিন্তু হ্যাঁ আপনার ভর্তি করাইতে পারে। টাকা চাইছে আমার কাছ থেকে। সে তোমাকে বলছে তো টাকা দিলে তোমাকে ভর্তি করাবে? জি। পরে রাসেল স্যার কি বলছে? রাসেল স্যার আর কি অপারেশন করছিল।